দাম বৃদ্ধি, ফুয়েল পাস ব্যবহার এবং তেলের সরবরাহ বাড়ানোর মতো উদ্যোগের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। তবে তেল নিতে আগের চেয়ে সময় কিছুটা কম লাগলেও কিছু কিছু ফিলিং স্টেশনে তেল না পাওয়ার ফলে ভোগান্তিটা রয়েই গেছে বলে জানালেন চালকেরা। সবগুলো ফিলিং স্টেশন যদি একসঙ্গে তেল সরবরাহ করে তাহলে যে ভোগান্তিটা রয়েছে সেটাও কেটে যাবে বলে মনে করেন তারা। আগে তেল নিতে 8 থেকে 10 ঘন্টা অপেক্ষা করতে হতো, এখন পাম্প ভেদে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে বলে জানান তারা। অন্য পাম্পে সিরিয়াল দিছি, বলতেছে 12টার থেকে দিবে। এতক্ষণ দাঁড়ায় থাকা তো সম্ভব না, কারণ আমরা তো জীবন জীবিকার জন্য গাড়ি চালাই এখন বর্তমান। তা এখন যদি ওখানে দাঁড়া থাকি তাহলে তো আমার দিনটাই শেষ। যতগুলা পাম্প আছে ঢাকায় সবগুলা যদি খোলা থাকতো, ওপেন থাকতো, তাহলে এই সিরিয়ালটা এত দূর যাইতো না। অনেক সময় গেছে যে ভোর 5টা বাজে গাড়ি লাগাইছি, তো তেল পাইতে পাইতে বিকাল 4টাও বাজছে, 3টাও বাজছে। তো এখন দেখা গেছে আমি ঘন্টাখানে গাড়ি লাগাইছি, এখন আমি পাম্পের সামনে আসা পড়ছি। অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, তো আশা করি যে আরো একটু স্বাভাবিক হলে ভালো হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, তেলের সরবরাহ বেড়েছে কিনা আর চালকরা কি বলছেন জানাবেন। আসলে আপনি যে সরবরাহের কথাটা জানতে চেয়েছেন সেটি আসলে এক একটা পাম্পে এক এক ধরনের তেল দেওয়ার কারণে কিন্তু আমরা রাজধানী যে পাম্পগুলো রয়েছে সেগুলো সমান তালে অর্থাৎ সমানভাবে কিন্তু তারা তেল দিতে পারছে না। আপনাকে যদি জানিতে চাই যে আমরা এর আগে সকালবেলা মেঘনা যে পেট্রোলিয়াম কর্পোরেশনের যে পাম্পটি রয়েছেন, যে ফিলিং স্টেশনটি রয়েছে, সেখানে আমরা দেখেছি সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু করেছে এবং এখনও অবধি পর্যন্ত তারা তেল দিচ্ছেন, কারণ তাদের পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, সেই কারণে তারা এখন তেল দিতে পারছে। তবে আসাদগেট এলাকার যে কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে, বিশেষ করে এখন তালুকদার যে পেট্রোল পাম্পটি, এটি আমরা সবসময় দেখি সন্ধ্যা নাগাদ অন্যান্য সময় তেল দেয় এবং গতকাল রাতে কিন্তু তারা 18,000 লিটার তেল পেয়েছে। সেই তেল পাওয়ার কারণে তারা এখন অর্থাৎ কিছুটা তেল দিতে পারছে, তবে প্রাইভেট কারের যে লাইনটি সেখানে কিন্তু তেল দিতে পারছে না। তারা শুধু মোটরসাইকেলের কয়েকটি তেল দেয়া ছিল এবং আমরা এখনই দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছিল যে হয়তো কয়েকটা গাড়ি দেওয়ার পর এখানে তেল শেষ হয়ে যাবে। ঠিক সেটাই হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে পাম্পে তেল দেওয়াটা বন্ধ রয়েছে। অর্থাৎ এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাতে তারা 18,000 লিটার তেল পেয়েছিল, তবে এইবার আজকের দিনে তারা 13,000 লিটার তেল পেয়েছে। অর্থাৎ গতকালকে যেটা একটু বাড়তি পেয়েছিল সেটা কিন্তু আজকে কমে এসেছে এবং সেই তেলটা এখনও পর্যন্ত তারা ভোরবেলা থেকে ডিপোতে সিরিয়াল দেওয়ার পরও কিন্তু তাদের গাড়িগুলো এখন এসে পৌঁছায় নাই। ঠিক একই চিত্র রাজধানীর যে অন্যান্য ফিলিং স্টেশনগুলো রয়েছে, ঠিক এমন চিত্র আমরা দেখতে পাচ্ছি। যারা একটু বেশি সরবরাহ পাচ্ছে তারা হয়তো কিছুটা তেল দিতে পারছেন, অন্যান্য পাম্পগুলো সেভাবে দিতে পারছে না। তাই চালকরা বলছেন যে আসলে ভোগান্তি এবং লাইনের যে দীর্ঘ লাইনে সেটিটা অনেকটা কমে এসেছে অন্যান্য দিনের তুলনায়। তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 4 থেকে 5 ঘন্টা, অনেক জায়গায় 2.5 ঘন্টা 3 ঘন্টা এইভাবে অপেক্ষা করতে হচ্ছে। এবং আপনাকে জানিয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে এখানকার পাম্প মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা যদি সরবরাহটা বৃদ্ধি করা হয় এবং সরকারের পক্ষ থেকে যদি সেটি আরও বেশি নজরদারি করা হয় তাহলে এই সমস্যা থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।